দ্বিতীয় বর্ষ কবিতা উৎসব সমকাল ও বিবৃতি এবং হুগলি চুঁচুড়া বইমেলার ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। সারাদিন ধরে চলে অনুষ্ঠান। 300 জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্রশীল ও দুজন কবি। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। তবু ছোঁয়া হয়নি কখনো, বলিনি, তবু নিয়মিত আসে। দীপঙ্কর কি? নমস্কার, আমি একজন লেখালেখি করি, সাধারণ কবিও বলা যেতে পারে। তো আমাকে সমকাল বিবৃতি থেকে আজকে আমন্ত্রণ জানিয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ, গর্বিত। এখানে কি আপনি কবিতা পাঠ করবেন? পাঠ করেছি, একবার হয়ে গেছে। কবিতা কোন কবিতাটা পাঠ করেছিলেন একটু বলতে পারবেন? ওই একটা 6 লাইনের, কারণ এখানে কবিতাগুলো 3 মিনিটের বেশি টাইম দেওয়া হয়নি। ফলে আমি একটা রাজনৈতিক কথা, আমাকে এখানে আমন্ত্রণ জানানোতে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আপনার নামটা? সমকাল ও বিবৃতি এবং হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে আজ সারাদিন ব্যাপী কবিতা উৎসব চলছে রবীন্দ্র ভবনে। এটা দ্বিতীয় বর্ষের আয়োজন। ইতিমধ্যে প্রায় 300 জন কবি এসে নাম নথিভুক্ত করেছেন কবিতা পাঠের জন্য, এবং তারা কবিতা পাঠ করবেন। কবিতার সঙ্গে আলোচনা আছে, বিতর্ক সভা আছে কবিতা বিষয়ে। বিশিষ্ট অতিথিরা কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে এসেছেন বিশিষ্ট অতিথি হিসেবে, এবং তারাও এই কবি সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তারা আলোচনায় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে দ্বিতীয় বর্ষ কবিতা উৎসব যা রবীন্দ্র ভবনে চলছে, তাকে কেন্দ্র করে কবিতার সঙ্গে যুক্ত মানুষ তো বটেই, তার বাইরের সাহিত্য, সংস্কৃতি এবং সংস্কৃতিপ্রেমী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এক বিপুল জমায়েত। সমকাল ও বিবৃতি এবং হুগলি চুঁচুড়া বইমেলা আয়োজিত দ্বিতীয় বর্ষের যে কবিতা উৎসব, এটা সকাল 9টায় শুরু হয়েছে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। আমাদের কর্মীরা যথেষ্ট পরিমাণে খাটছে এবং তাদের যারা এসছে অনুষ্ঠানে তাদের খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। চা আছে, বিস্কুট আছে। এছাড়াও আমাদের এখানে বুক স্টল করা হয়েছে, 15টা বুক স্টল করা হয়েছে। আমি উন্মেষ পত্রিকার সম্পাদক, একটি স্টল নিয়েছি এখানে এবং এখানে কবিতা পাঠ করেছি। আগামী বিকেলবেলায় আমরা দ্বিতীয় পর্যায়ের কবিতা পাঠ করব।